আমাদের কিন্তু সাংবিধানিক কাঠামো ছিল না। তখন আমরা বলেছি স্বাধীনতার ঘোষণা আসছে, প্রভিশনাল কনস্টিটিউশন অর্ডার আসছে, বিভিন্ন রকম ইনস্ট্রুমেন্ট আসছে, যেটাকে আমরা ৭২ সংবিধানের মধ্য দিয়ে আমরা প্রেক্ষাপট বলেছি যে এইগুলোকে সবগুলোকেই আমরা বলেছি এটা জনগণের ইচ্ছার প্রতিফলন। ৯০ সালের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে রাষ্ট্রপতি পদত্যাগ, উপরাষ্ট্রপতির পদত্যাগ, প্রধান বিচারপতির পদত্যাগ করে অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়া, আবার সাংবিধানিক পদে চিফ জাস্টিস পদে ফিরে আসা, এগুলোও সংবিধানে কিন্তু ওইভাবে ছিল না। আমরা ৩ জোটের রূপরেখাকে প্রাধান্য দিয়ে রাজনৈতিক দলের মাধ্যমে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটিয়ে আমরা সেটা সাংবিধানিক কনভেনশনের পার্ট করেছি। ঠিক একইভাবে জুলাই গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে সরকার এসেছে, এই সরকার যখন জনগণ দেখছে তার অধিকার ক্ষুণ্ণ হচ্ছে, তার শাসক শ্রেণীর শোষকে পরিণত হয়েছে, জনগণ মনে করেছে তাদের সাথে আমাদের যে চুক্তি ছিল সেই চুক্তি তারা ভায়োলেট করছে এবং সেটাকে চুক্তি আমি আউটরাইট লিগ্যাল ফ্রেমওয়ার্কের মধ্যে করতে পারছি না। তখন কনস্টিটিউশনাল কনভেনশন এবং জনগণের যে ম্যান্ডেট, জনগণের যে ক্ষমতা, আমার ভোট আমি দেব, জনগণের যে ইচ্ছা, সেই ইচ্ছার প্রতিফলন ঘটাতে যে জুলাই বিপ্লব এসেছে। এই বিপ্লবের মধ্য দিয়ে জনগণ বলেছে আমরা বাংলাদেশে গণতন্ত্র চাই, বাংলাদেশের ভোটাধিকার চাই, বাংলাদেশের বিচার বিভাগের স্বাধীনতা চাই, আইনের শাসন চাই, বাংলাদেশের ন্যায় বিচার চাই, বাংলাদেশের মানুষের মানবাধিকার, মৌলিক অধিকার সমুন্নত চাই। এই সবগুলো চাওয়াই গণঅভ্যুত্থানের প্রতিফলন হয়েছে বলেই জনগণের সেই ইচ্ছার প্রতিফলন হিসাবে যে ইন্টারিম গভর্নমেন্ট কাজ করছেন, তারা কমিশন গঠন করেছেন এবং কমিশনের মধ্য দিয়ে এক একটি ইচ্ছাকে বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছেন। এই প্রক্রিয়ায় বাংলাদেশের মানুষের আগামী দিনের নির্বাচন নিয়ে সকল প্রকার সংশয় বাদ দেওয়ার জন্য, সকল প্রকার সংশয় থেকে বের করে আনার জন্য, মানুষের ভোটাধিকার নিশ্চিত করার জন্য, গণতন্ত্র নিশ্চিত করার জন্য সাংবিধানিক প্রতিষ্ঠানের যে ফ্রাজাইল অবস্থা, সেখান থেকে পুনরুদ্ধারের জন্য আমরা বলেছি ত্রয়োদশ সংশোধনীর যে রায়, এটা একটা অন্তরায়, এটা ক্যান্সারের মতো আছে, এইটা আমাদের আইনের বই থেকে বের হওয়া দরকার। এই রায় বাতিল হওয়া দরকার এবং যদি বাতিল হয় তাহলে বাংলাদেশের গণতন্ত্র সুসংহত করার ক্ষেত্রে একটি ঐতিহাসিক পদক্ষেপ হবে। আমরা মনে করি এই রায় বেসিক স্ট্রাকচারকে আঘাত করেছে। গণতন্ত্রকে সুসংহত করার জন্য ইতিমধ্যে প্রমাণিত হয়েছে যে তত্ত্বাবধায়ক সরকার বাতিল হওয়ার কারণেই আমার নির্বাচন ব্যবস্থা, গণতন্ত্র, ভোটাধিকার, আইনের শাসন, ন্যায় বিচারের ধারণা, বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়েছে। সে কারণে আমরা চেয়েছি সবশেষ প্রার্থনা থাকবে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে যে রায় হয়েছে সেই রায় বাতিল করে বাংলাদেশের মানুষের গণতন্ত্রের দ্বার উন্মোচন করে দেওয়া, এটা আমাদের প্রার্থনা থাকবে। আমার আরেকটা প্রার্থনা থাকবে, আগেই বলে দেই, সেটা হলো এই রায় লিখার থেকে শুরু করে সিগনেচার করা পর্যন্ত আইনি পরিক্রমায় তৎকালীন প্রধান বিচারপতি ABM খায়রুল হক যে অপরাধ করেছেন, সে অপরাধ দণ্ডবিধির 219 ধারায় একটি সুনির্দিষ্ট অপরাধ। উনি জানতেন একটা জাজমেন্ট প্রোনাউন্সমেন্টের পরে, অ্যাপেলেট ডিভিশন রুলসে বলা আছে জাজমেন্ট প্রোনাউন্স হয় মানে মুখ দিয়ে বের করে দেওয়া হয়। একটা জাজমেন্ট প্রোনাউন্সের পরে সেই জাজমেন্ট পরিবর্তন একমাত্র ওনারা করতে পারবেন রিভিউ ফোরামে। ওনারা প্রোনাউন্স করলেন, সেটা জাজমেন্টের 2 নম্বর প্যারাগ্রাফে আছে যে পরবর্তী 2টা নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকার আওতায়। এরপরে যে ফাইনাল জাজমেন্টে উনি চেঞ্জ করলেন, উনি ভালো করেই জানতেন যে চেঞ্জ করার ক্ষমতা নাই, ফলে এটা দণ্ডবিধির 219 ধারা একটা অপরাধ। আমরা এটাও আদালতের নোটিশে আনব।